নমস্কার, আইএমডি আগরতলা থেকে। তো আমরা জানি যে একটা লো প্রেসার সিস্টেম আমাদের নর্থ বে অফ বেঙ্গলের ওপর এবং তার পার্শ্ববর্তী এলাকার ওপর অবস্থান করছে, এবং তার জন্য আমরা গত দুদিন থেকে ত্রিপুরার কিছু কিছু ডিস্ট্রিক্টে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা পেয়েছি। এবং গতকাল যেটা আমরা রিয়েলাইজ করেছি, ত্রিপুরার হাইস্ট যেটা রেনফল হয়েছে সেটা আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে হয়েছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে 182 মিলিমিটার হাইস্ট রেনফল রিপোর্ট হয়েছে। আর আজকেও লো প্রেসার সিস্টেমটা সেম জায়গায় অবস্থান করছে, এবং তার প্রভাবে আমরা যে আজকের জন্য যে সতর্কবার্তা দিয়ে রেখেছি সেটার মধ্যে পড়ছে হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, সিপাহীজলা এবং খোয়াই। এখানে ভারী থেকে অতি ভারী এবং তার সাথে কিছু কিছু জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা আছে, এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়ে রেখেছি। এবং তারপর বৃষ্টিপাত যদি আমরা দেখি, তাহলে রাত্রের দিক থেকে লো প্রেসার সিস্টেমটা কিছুটা উইক হবে, এবং তার জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিছুটা কমবে তার সাথে সাথে, যেহেতু সিস্টেমটা উইক হচ্ছে। তো আমরা কালকের জন্য যেটা দিয়েছি সেটাতে হচ্ছে আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য ভারী থেকে অতি ভারী, মানে ওয়েস্ট এবং সিপাহীজলা এই দুটো ডিস্ট্রিক্টই রাখা হয়েছে, এবং তার সাথে বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমাদের কেবলমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা হচ্ছে। এবং পরের দিন যেটাতে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের কিছু কিছু ডিস্ট্রিক্টে একদমই কমে আসবে, শুধু লাইট টু মডারেট বৃষ্টিপাত হওয়ার চান্স আছে, এবং ভারী বৃষ্টিপাত রাখা হয়েছে শুধু সিপাহীজলা এবং সাউথ ডিস্ট্রিক্টে, এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে লাইট টু মডারেট রেন এবং তার সাথে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের তরফে কি সতর্কবার্তা রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে পৌঁছে দেওয়া হয়েছিল? আমরা মানে ক্লোজলি আমরা 3 দিন থেকে 4 দিন আগে থেকে আমরা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের সাথে ক্লোজলি টাচে ছিলাম, এবং আমাদের যে স্পেশাল ওয়েদার বুলেটিন এবং টাইমলি ফোরকাস্ট এবং তার সাথে কি কি ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাকশন সাজেস্টেড, কি কি করা যায় সতর্কবার্তা এবং কি প্রিকশন নেওয়া যায়, সবকিছু আমরা ক্লোজলি টাচে ছিলাম। এবং আমার মিডিয়ার সাথেও আমরা এটা সরাসরি, আমরা যে প্রেস রিলিজ সেটা সরাসরি আমরা তাদের মাধ্যমেও করেছি, যে নর্মাল মানুষের কাছে যাতে পৌঁছাতে পারে আমাদের সতর্কবার্তা। আর একটা যেটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা ডেভেলপ করা হয়েছে, তাদের মধ্যে যেমন হচ্ছে ক্যাপ সচিব, যেটা আমরা মোবাইলেও মেসেজ পাই, তার মাধ্যমেও আমরা কিন্তু একবারে গ্রাউন্ড লেভেলে ওয়ার্নিং পৌঁছাতে পেরেছি। বর্তমান এই পরিস্থিতি আগামী কয়দিন স্থায়ী থাকতে পারে বা কয়দিন পর্যন্ত চলতে পারে? দেখুন, এখন তো যেহেতু মনসুন চলছে, আমাদের এখন লাইট টু মডারেট রেন মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু এখন যে সিস্টেমের জন্য যেটা বৃষ্টিটা হচ্ছে মুষলধারে, সেটা রাত্রের পর থেকে কিছুটা কমবে, এবং কালকে কিছুটা থাকবে, এবং তারপরে আস্তে আস্তে এটা কমে আসবে। এবং মেনলি বলতে গেলে যে আজকে রাত্রের পর থেকে এটা কমবে।